এবার আমি বুঝতে পারছি তোর মনের মধ্যে আমার জন্য কখনোই মাতৃসুলভ ভালোবাসা ছিল না। বড় মা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি সত্যি বলছি এবার তোমার কথা আমি মানতে পারছি না। আমার মনে হয় প্রথমবার আমি তোমার কথা মানতে পারবো না। তুমি জানো আমি কেন সুনেত্রাকে আর একবারও একটা সুযোগ দিতে চাইছি না বড় মা? আই হেট সুনেত্রা। ও যে ভুলগুলো করেছে সেগুলো ক্ষমাযোগ্য নয়। তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো অর্জুন। আমি জানি এখন তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই, কিন্তু তুমি আমার ভালোবাসাকে কি করে ভুলে গেলে? তোমার মনে আমার জন্য আর কখনো কি জায়গা হবে অর্জুন? ঠিক আছে, আজ আমি নিজের জীবন এখানেই শেষ করে দেব। হ্যাঁ, আমি নিজেকে শেষ করে দেব। বড় মা, ছাড়ো, দাও এদিকে। ছেড়ে দে অর্জুন। তুমি এই মেয়েটার জন্য নিজের প্রাণ দিতে চাইছো? হ্যাঁ, তার থেকে ভালো আমি নিজের প্রাণটাই দিয়ে দিই। অর্জুন, বড় মা, অর্জুন, বড় মা, ছাড়ো। শুনেছো? ধরো ওকে। অর্জুন, অর্জুন, অর্জুন! তুমি নিজের প্রাণ শেষ করে দেওয়ার চেষ্টা কেন করছো অর্জুন? সমস্যার মূল তো আমি, তাই না? তুমি আমায় ক্ষমা করতে চাও না, তাহলে করো না, কিন্তু তার জন্য তুমি নিজেকে কেন শেষ করে দিতে চাইছো? সুনেত্রা, তুমি কত ভালো মনের মানুষ মা। বড় মা, আপনাকে আর এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি যেতে পারেন। আপনি এই পরিবারকে, পরিবারের সবাইকে কতটা ভালোবাসেন আমি জানি। আপনার মন যেমন, আপনি ঠিক সেইভাবেই সবার জন্য চিন্তা করেন। আপনি তো আমাকেও এই বাড়িতে খুব ভালোবেসে যত্ন করে রেখেছেন, কিন্তু আর না। এবার দয়া করে আপনি একটু বিশ্রাম নিন আর অর্জুনের দেখাশোনার দায়িত্বটা আমার উপরেই ছেড়ে দিন। আর অর্জুন এখন ঠিক যেভাবে থাকতে চাইছে সেভাবেই থাকতে দিন। ওর ব্যাপারে চিন্তা করার জন্য আমি তো আছিই বড় মা। আমার কোনো সমস্যা হবে না। কিন্তু তোরা দুজনেই বড্ড ছেলে মানুষ, সেটাই আমার চিন্তা। তোরা দুজনেই সবসময় সুখে থাক, এটাই তো আমি চাই। আমার আর কি চাওয়ার আছে বল? আমার তো টাকা পয়সা বা ক্ষমতার লোভ নেই। আমি আমার সন্তানদের সুখ দেখতে পারলেই শান্তিতে বাকি জীবনটা কাটাবো রে। বড় মা, তোমার মনটা খুব ভালো বড় মা, কিন্তু সব মেয়েদের মন তোমার মতো পরিষ্কার হয় না বড় মা। অর্জুন, আমি তোকে আরো একটা কথা বলতে চাই। তুই যখন হসপিটালে ছিলি, আমি ভেবেছিলাম তোর নামে পুজো দেব, আর সুনেত্রাকে ওর স্বামীর মঙ্গল কামনার জন্য পুজো দেওয়াবো। সুনেত্রা সবকিছু করতে পারে বড় মা, তুমি যা কিছু ভাবতেও পারবে না। আমার কিছু এসে যায় না। আমি ওর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, আর আমি আমার জীবনে ওর মতো মেয়েকে কোনো জায়গা দিতে চাই না। এইরকম মানুষের আমার জীবনে কোনো জায়গা নেই।
আমি জীবিত অবস্থায় কোনোদিন ওকে মেনে নেব না। আমার জাদু দেখতে পেলে সুনেত্রা? কেমন লাগলো বললে না তো? অর্জুনকে হাতের মুঠোয় আনতে ওকে আমি বছরের পর বছর ব্রেন ওয়াশ করেছি। এবার তুমি আমায় বলো, আমার হাত থেকে পালানোর জন্য তোমার কাছে কি আর কোনো পথ খোলা আছে? যদি আজ রাত্রের মধ্যে কর্ণ নাগমণি না পায়, অর্জুনের গল্প কিন্তু শেষ হয়ে যাবে। ওর নামটা সুন্দরভাবে শ্রাদ্ধের কার্ডে লেখা হবে। কর্ণর হাতে নাগমণি দিতে গেলে তোমাকে যে কি করতে হবে তা তো তুমি জানোই। আমি দ্বিতীয়বার বলবো না। সাবধানে ভেবে দেখো। আমি যা বলছি তা না করা পর্যন্ত আমার প্রাণ দিয়ে আমি তোমার প্রাণ রক্ষা করব। সাবধানে থেকো। হে পরমেশ্বর, এবার আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে পথ দেখাও তুমি প্রভু। চারিদিক থেকে সব সমস্যা যেন আমায় ঘিরে ধরেছে। অর্জুনও আমার কোনো কথা শুনছে না, আর ওই অসুরকে মারার অস্ত্রটাও আমার হাতে আর নেই। এইবার আমি কি করব পরমেশ্বর? আমায় একটা উপায় বলে দাও। এই বিপদ থেকে কি করে উদ্ধার পাবো আমি পরমেশ্বর? মা, মা, আপনি এখানে কি করছেন? আমি জানি পরিস্থিতি এখন তোর বিরুদ্ধে আছে। পরমেশ্বরকে কথা দিয়েছিলাম যে কোনো পরিস্থিতিতে তোকে সাহায্য করব, পাশে থাকবো। এই পরিস্থিতি থেকে বেরোতে তোর যা সাহায্য লাগবে তা আমি করব। পরমেশ্বর সব সময় তোর পাশে আছে। তোর এই যুদ্ধে আমি তোকে সবকিছু দিয়ে সাহায্য করব রে। আমি তোকে রক্ষা করব সুনেত্রা। তোকে কখনোই একলা ছাড়বো না। আমি কখনোই তোর হাত ছাড়বো না রে। হ্যাঁ মা, আমি এখন একদম একা হয়ে গেছি। আমি নিজের স্বরূপের কথা অর্জুনকে বলতে পারছি না। আর যেখানে গেলে ওকে সত্যিটা উপলব্ধি করাতে পারবো, অর্জুন তো সেখানে যাওয়ার জন্য রাজিই নয়। কি করব আমি মা? আমি আবার সেই ঘুরে ফিরে শূন্যতেই এসে ঠেকলাম। এত পরিশ্রম, আমার এত লড়াই, সবই বৃথা। এখন শুধু দিন গোনা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মা। এই অবস্থায় আসার জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি মা, কিন্তু এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। অর্জুন ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমার উপর থেকে ওর বিশ্বাস হারিয়ে গেছে।
ওই অসুরকে যে অস্ত্র দিয়ে বধ করা সম্ভব সেই অস্ত্রও আমার কাছে নেই। কর্ণকে মারার সেই সুযোগটাও আমি আজ হারিয়ে ফেলেছি মা। এখন আমি কি করব মা? রমা আর কর্ণ মিলে আমাকে দিয়ে যে কাজ করাতে চায় সেটা আমার পক্ষে সম্ভব নয় মা। আমার জীবনে এত অসহায়তা, এত হতাশা আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে আজ রাতেই এই যুদ্ধে আমি চিরতরে হেরে যাব। এই মুহূর্তের জন্য আমি জন্ম জন্ম ধরে তোমার জন্য অপেক্ষা করছি সুনেত্রা। তোমাকে নিজের করব বলে আমার হাতে কত জনের না মৃত্যু ঘটেছে, অবশেষে এই জন্মে তোমাকে আমি নিজের করতে পারবো। অবশেষে নাগমণিও এখন থেকে আমার হবে। তোমার সাথে আমিও এই মহাবিশ্বে নিজের অধিকার স্থাপন করব সুনেত্রা। আমার বিরুদ্ধে এই পৃথিবীতে আর কেউ কখনো দাঁড়াতে পারবে না। নাগমণি এবার থেকে শুধু আমার কাছে থাকবে। তারপরে তুমি আর আমি সারা বিশ্বের ওপর রাজত্ব করব সুনেত্রা। আমাকে আর কেউ কোনোদিনও পরাস্ত করতে পারবে না। আজই হলো স্ট্রাইকের শেষ দিন। কাল থেকে ফ্যাক্টরি আবার খুলবে আর কাল থেকে সবাই কাজও শুরু করবে। তার জন্যই তো সুপারভাইজার আমাদের সব পরিষ্কার করতে বললেন। প্রথমে ওই জিনিসটা পরিষ্কার হ্যাঁ, করে চলো। ফেলো। হ্যাঁ চলো, ওই দিকটা আগে করে নাও। এটা আবার কি? তুমি একটা কাজ করো, কোথাও ফেলে দাও তো। দারুণ দারুণ। স্বাগতম, সুস্বাগতম। আচ্ছা, কেউ কারো স্বপ্ন পূরণ করতে কত বছর অপেক্ষা করে? কেউ 10 বছর অপেক্ষা করে, কেউ 20 বছর অপেক্ষা করে, আবার এমনও আছে কেউ 50 বছর ধরে অপেক্ষা করে। কিন্তু আমি 7 জন্ম ধরে অপেক্ষা করেছি সুনেত্রা। অবশেষে এই 7ম জন্মে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটা সত্যি হতে চলেছে সুনেত্রা। আচ্ছা, কেউ কারো স্বপ্ন পূরণ করতে কত বছর অপেক্ষা করে? কেউ 10 বছর অপেক্ষা করে, কেউ 20 বছর অপেক্ষা করে, কিন্তু আমি 7 জন্ম ধরে অপেক্ষা করেছি সুনেত্রা। অবশেষে এই 7ম জন্মে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটা সত্যি হতে চলেছে সুনেত্রা। একটা পুরনো গল্প শেষ হয়ে যাবে আর একটা নতুন গল্প নতুন সাজে শুরু হবে। এই গল্পে থাকবো তুমি আর আমি, আর থাকবে আমাদের প্রেমের সাম্রাজ্য। সেই সাম্রাজ্য যেখানে আমার আধিপত্য থাকবে আর আমাকে কেউ হারাতে পারবে না। কিছু মনে করো না, তোমার হাতে না আর অন্য কোনো অপশন নেই। আগের জন্মের মতো এই জন্মে না তুমি আমাকে মারতে পারবে না নিজে মরতে পারবে, কারণ এটাই তোমার শেষ জন্ম। আর সেই জন্য এই জন্মে মানে তোমার শেষ জন্মে তুমি আমারই থাকবে। যদি তা সত্ত্বেও তুমি নিজেকে শেষ করে ফেলার ধারণা রাখো
তাও জয় আমারই হবে, আর নাগমণিও শেষ পর্যন্ত আমারই হাতে চলে আসবে। আর তারপর তুমি ভেবে দেখো কি ঘটতে পারে। ভেবে দেখো তুমি না থাকলে অর্জুনের কি হবে। এত জন্ম ধরে তোমার উদ্দেশ্য, তোমার সাহস, তোমার ধৈর্য সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু তোমাকে নিজের করার পরে নাগমণিকেও নিজের করার মধ্যে আলাদা মজা আছে। আমার ইচ্ছা পূরণে দেরি করো না। ফুলে সাজানো এই ঘরে তুমি ফুলের থেকেও সুন্দর সেজে আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি শুধু এটাই চেয়েছিলাম। এটাই আমার জয় সুনেত্রা। আর এবার এই জয়ের উদযাপনের সময় এসেছে। আর আমাদের গল্প যখন শুরু হয়েই গেছে, তুমি এবার আমাকে সেখানে নিয়ে যাবে, যেখানে নাগমণি তুমি লুকিয়ে রেখেছো সেইখানে। আমাকে সেই শিব মন্দিরে নিয়ে চলো সুনেত্রা। মহাদেবের সামনে তোমাকে নিজের করব, নাগমণিকেও আমি আপন করব। আর ওই নাগমণি আমাকে সর্বশক্তিমান করে তুলবে। আমাকে আর কেউ কখনো হারাতে পারবে না। তারপর আমি হব ঈশ্বর, তোমার আর এই সমগ্র বিশ্বের। এমনকি মহাদেবও চাইলে আমার কোনো ক্ষতি করতে পারবে না সুনেত্রা। তুমি তো নিজেকে খুব অহংকারী বলে মনে করো, আর তাই গত 7 জন্ম ধরে তুমি অহংকার দেখিয়ে বিফল হয়েছ। আর এই জন্মেও তুমি বিফল হবে, তাই সময় নষ্ট করো না সুনেত্রা। এসো সুনেত্রা, আর তুমি আমার সময় নষ্ট করো না সুনেত্রা। যদি এখনো তুমি ভাবো কোনো অলৌকিক শক্তি আমার হাত থেকে জন্মেও তোমাকে রক্ষা করতে পারবে, তবে তুমি সেসব ভুল ভাবছো সুনেত্রা। কারণ সেই সমস্ত আর কিছুই হবে না। গেম ওভার। কি হলো সুনেত্রা, কোনো কথা বলছো না কেন? আজকে এই বিশেষ দিনে আমার স্বপ্ন পূরণ হচ্ছে আর তুমি চুপ করে আছো। আমার শক্তির বিষয়ে, আমার জয়ের বিষয়ে তোমাকে এইসব বলতে আমার খুব খুব ভালো লাগছে। কিন্তু যদি আমার সামনের মানুষটা আমার জয়ের কথা শুনে এরকম চুপচাপ ভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে তো আমার কিছু ভালোই লাগবে না। যদি আমার সামনের মানুষটা আমার জয়ের কথা শুনে এরকম চুপচাপ ভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে তো আমার কিছু ভালোই লাগবে না। তুমি চুপ থাকলে আমি আনন্দ করব কি করে? বলো সুনেত্রা, কিছু তো বলো আমাকে। তুমি নিজেকে ঠিক কি ভাবো একটু বলবে কর্ণ? এই সৃষ্টিকে যিনি বানিয়েছেন, যিনি তার সৃষ্ট প্রতিটি জীবকে প্রতিটি পদক্ষেপে রক্ষা করছেন, তিনি তোমাকে এত সহজে ছেড়ে দেবেন? ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি কিচ্ছু বলবো না। আমি সবকিছু আজ পরমেশ্বরের হাতে ছেড়ে দিলাম। আজ আমার পরমেশ্বরের শক্তির পরীক্ষা হবে। প্রত্যেকবার যখনই ভক্ত কোনো বিপদে পড়ে, তখনই সেই ভক্তের সাথে ওপরওয়ালাকেও শক্তির পরীক্ষা দিতে হয়। আর আজ আমার প্রভু, আমার মহাদেবের শক্তির পরীক্ষার সময় হয়েছে। আজ আমি দেখতে চাই যে প্রভু তার ভক্তকে রক্ষা করার জন্য কি আদৌ আছেন নাকি নেই। আর যদি না থাকে, সেটা হবে আমার ওপরওয়ালার অস্তিত্বের পরাজয়।
আজ শিষ্টের উপর দুষ্টের জয় ঘটবে। সবকিছু আজ ওপরওয়ালার হাতে ছেড়ে দিলাম। আমি অনেক কষ্ট করেছি। আমি নিজের দায়িত্ব পূরণের জন্যে সব রকমের কষ্ট সহ্য করেছি। মনুষ্য জাতিকে সুরক্ষিত রাখার জন্যে আমার কর্তব্যে কোনো ত্রুটি রাখিনি। এই মনুষ্য জাতিকে তোমার মতো অসুরের হাত থেকে বাঁচানোর জন্য পূর্ণ চেষ্টা করেছি। কিন্তু পরমেশ্বর যদি এটাই লিখে থাকেন, তাহলে তা খণ্ডানোর ক্ষমতা কারোর নেই। পরমেশ্বর যদি দুষ্টের হাতে নিজেকে সমর্পণ করতে চান, তাহলে তাই হোক। ঠিক আছে, তাহলে এই অমূল্য কাজটা ওই শিব মন্দিরে মহাদেবকে সাক্ষী রেখেই না হয় হোক। চলো।